ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটি একটু লেট করেই শুরু করেছি। এখন বাজে 11:15 আর আমার সকালের নাস্তা কমপ্লিট। আর আজকে সকালের নাস্তায় খেয়েছি হচ্ছে চিড়া দিয়ে আম, আর আমার মেয়ে খেয়েছে হচ্ছে ডাল দিয়ে ভাত। আর সে ভাত খাওয়ার পরে সে আর কি জন্মদিনের কেক ছিল সেটাও আর কি খেয়ে নিয়েছে। আর তারপর আমার কাজ হচ্ছে এই যে পড়তে বসানো। আমার মেয়েকে হচ্ছে আমি পড়তে বসিয়েছি, আর সে ক্যামেরা দেখতে পেরে সে আর কি আমার সামনে চলে আসলো। কেমন লাগতেছে আম্মু? ভাল লাগে। পড়ালেখা করতে ভালো লাগে? এটা করতে ভালো লাগে না, এটা কারোরই ভালো লাগে না, তাই না? এটা এখন করতে ভালো লাগে না, কিন্তু একটা সময় একটা সময়ের পরে এই লেখাপড়ার জন্য আর কি কতটা আফসোস হয়। যেমন আমরা অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে বাচ্চার মা হয়ে গেছে, এখন মনে হয় যে আরেকটু যদি পড়ালেখা করতে পারতাম তাহলে আরেকটু শিক্ষিত হতাম। আর এখন সংসার জীবনে এসে মনে হচ্ছে যে আর আরও পড়ালেখা করে কি করতাম, এই সংসার সামলাতে সামলাতে জীবন শেষ। এই যে বাচ্চাকে এখন লেখাপড়া করাতে করাতে আমার মাথায় যে বিদ্যা আছে সেইগুলাই হচ্ছে আমি ভুলে যাচ্ছি। কারণ ছোট বাচ্চা পড়ানো যে কী পরিমাণ ঝামেলা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর হচ্ছে অহনার বাবা চলে গেল অফিসে, ও আর কি মাত্রই বের হয়েছে, মাত্র 5 মিনিট হয়েছে মাত্র। তো মেয়েকে পড়াশোনা করাবো, করানোর পরে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। আর আজকেও বেশি কিছু রান্না করব না ভাবছি। আর আজকে ফ্রিজে তেমন সবজি নেই, কাঁচকলা আছে, দেখা যাক কাঁচকলাটা দিয়ে কি রান্না করি। আর মেয়েকে আগে পড়িয়ে নিই, যেহেতু মেয়ের হচ্ছে কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, সেহেতু আর কি মেয়েকেও সময় দিতে হবে। কারণ ও তো ছোটো মানুষ, ওকে সময় না দিলে হয় না। এই যে সকালবেলা নাস্তা করে 10:30টার দিকে বসছি, এখন তো 11:20 বাজে। এতক্ষণ থেকে আর কি লেখাচ্ছি, পড়াচ্ছি, কারণ অনেকগুলা করে আর কি হোমওয়ার্ক দিয়ে দিয়েছে স্যার, যে যেগুলো আর কি পরীক্ষাতে আসবে। তো চলুন লেখাপড়া করিয়ে নিই। আর এই যে আমার মেয়ের দুষ্টামি, সে চুইংগামটা খেয়েছে আবার এটার মধ্যে লাগাচ্ছে। কেন? এটা কেমন দুষ্টামি বলেন তো আপনারা? আসলে ছোট বাচ্চা তো কত রকমের যে দুষ্টামি করে। আর আমার মেয়েটা কেন জানি কয়েকদিন থেকে আর কি শুকিয়ে গিয়েছে, অনেক শুকিয়ে গিয়েছে। তার আর কি ঘুম হয় না বলতে কি ও তো দুপুরবেলা এখন ঘুমানোর সময় পায় না, কারণ খাওয়া দাওয়া করে 3টার দিকে নিয়ে যায়। ওই জন্য আমার মেয়েটা একটু শুকিয়ে গেছে, আর একটু মনে হচ্ছে যে কেমন আর কি কালো হয়ে গিয়েছে। যাই হোক, আমার মেয়ে যেন সুস্থ থাকে, এটাই আপনারা দোয়া করবেন প্রতিটা সন্তানের জন্য, আমার মন থেকে দোয়া। কারণ সন্তান এটা হচ্ছে অন্যরকম একটা জিনিস, যে এটা হচ্ছে অন্যরকম একটা জিনিস যে সন্তান, আমার সন্তান আমাকে মা বলে ডাকতেছে। আমি নিজেই হচ্ছে আমার মেয়ের সাথে সাথে আমিও বড় হলাম। আসলে আমাদের বাংলাদেশে আর কি অনেক মেয়েদেরই আর কি অনেক অল্প বয়সে বিয়ে হয়। আমারও হয়েছে 18 বছর বয়সে বিয়ে, আর 7 বছর রানিং চলে। তো যাই হোক, আর এই যে আমার মেয়ে আর কি শুয়েও গিয়েছে, তাকে আর কি তাকে এখন আবার উঠাবো, উঠে আবার পড়তে বসাবো। রান্নাঘরে, আর এখানে হচ্ছে কাঁচকলা কেটে নিয়েছি, আর কাঁচকলাটা হচ্ছে ভাপ দিব। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভাজতে দিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে আর কি রেডি করে নিয়েছি। তো চলুন রান্নাটা করে ফেলি। এদিকে তরকারি রান্না শেষ। আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর একটা কালার এসেছে। আর নদীর পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস দিয়ে রান্না করলে এমনিতেই ভালো লাগে। আর এখানে আর কি ভাত হয়ে গিয়েছে, আমার মেয়েকে এখন আর কি খাইয়ে দিব, গোসল করা শেষ। আমার মেয়ের খাওয়া শেষ, আমি এখন খেতে বসবো। কোচিংয়ে মেয়েকে কোচিংয়ে যাচ্ছি, কিন্তু বাইরে অনেক বৃষ্টি পড়তেছে। প্রতিদিন দেখা যায় যে আর কি দুপুরের সময় বৃষ্টি নেমে যায়। আর এখন 3টা বাজতে 8 মিনিট বাকি আছে, আর আমার মেয়েকে নিয়ে যাব। মেয়ে রেডি, রিক্সা নিয়ে চলে যাব। তাড়াতাড়ি চলো বাবা, বাবা রেডি হও, রেডি হও। আর ছোটো বাচ্চা যেহেতু ঢেলেং ঢেলেং ফেলেং ফেলেং করে প্রত্যেক দিন রেডি হওয়ার সময়, বুঝে না আমার মেয়ে যে সময় নাই, এই জিনিসটাও বোঝে না যে সময় নাই। চলো, আমার মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছি। আর ওর জন্য আর কি নাস্তা, বিকালের নাস্তা 1 গ্লাস দুধ আর বিস্কুট। আর আসার সময় হচ্ছে পাট শাক পেলাম টাটকা, ওই জন্য পাট শাকও নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার জন্য আর কি 2টা বিস্কুট দিয়ে আর অল্প একটু দুধ আছে আর কি, সেটাই আর কি খাবো। এই যে সন্ধ্যার সময় এসেছি নাস্তাটা একটু গরম করে নিতে, কারণ কালকে অহনার বাবা হচ্ছে নিয়ে আসছিল। 2টা হচ্ছে দিয়ে দিয়েছিলাম, আর এই একটা আর কি রেখে দিয়েছিলাম যে খাবো। এখন আর কি মেয়েকে নিয়ে খাবো, তাই ভাবলাম যে একটু গরম করে নিই। এগুলো 3টা নিয়ে আসছিল। শেষ গরম করে নিয়েছি, আর হচ্ছে এখানে হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছি।
আর এই 2 পিস হচ্ছে আমি অহনার বাবার জন্য আর কি একটা বাটিতে রেখে দিলাম। আর এই 3 পিস হচ্ছে আমি আর আমার মেয়ে খাবো। মানে আমার অতটা খেতে ইচ্ছে করছে না কেন জানি। মেয়েকে বাসায় দিয়ে মানে এসে সময় পাই 2.5 ঘন্টা, মনে হয় যে একটু ঘুমাবো, কারণ ও বাসায় না, আমার মেয়েটা বাসায় না থাকলে আর কি আমার ঘুম আসে না। এখন মনে হচ্ছে এখন আর কি সন্ধ্যা 7টা বাজে, এখন মনে হচ্ছে যে ঘুমিয়ে যাই, কারণ চোখগুলা এমনি অটোমেটিক বন্ধ হয়ে আসতেছে, কিন্তু সেটা করলে তো আর হবে না। এখন হচ্ছে একটু নাস্তা করব। এই যে দেখালাম আপনাদেরকে, একটু সস নিয়ে নিয়েছি, এটা খাবো, খেয়ে মেয়েকে আবার পড়তে বসাবো, কারণ কালকেই হচ্ছে অঙ্ক পরীক্ষা। তো ঠিক আছে, চলুন খেয়ে নিই। আর আমার মেয়ে এখানে আর কি অনেকক্ষণ থেকে খেলাধুলা করতেছিল, ওর যেহেতু 5টা 40-এ ছুটি হয়, আর এই আঠাটা আর কি ও মানে নিয়ে নেওয়ার জন্য খুব আর কি বায়না ধরে কয়েকদিন পর পর। এটার দাম 20 টাকা নেয়, তো কয়েকদিন পর পরই দেখা যায় যে আঠাটা আমার মেয়ে চায়। কি করে আলাদা, মানে একদিনও যায় না, নিয়ে এসে সারাদিন এটা নিয়ে খেলাধুলা, এই কাগজে লাগায়, এটা করে সেটা করে, মানে বাচ্চা কাচ্চার কাজ যা। এই যে দেখেন টুপির ভিতরেও আঠা লাগালো, মানে ফুলগুলা খুলছে আবার আঠা আবার লাগিয়ে দিছে। রাতের খাওয়া দাওয়া করব, তাই রেডি করে নিয়েছি। আর আজকে তো একটাই তরকারি রান্না করেছি, চলুন খাওয়া দাওয়া করে নিই। আর এই যে আমার মেয়ে, সে আর কি আমার পিছে পিছে থাকবে, আর এই যে এরকমই খালি দুষ্টামি করবে। ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না, কারণ এখন হচ্ছে শুয়ে পড়বো। আর রহনার তো কালকে পরীক্ষা আছে, সকাল 10টা থেকে শুরু, আর সকাল সকাল উঠতে হবে, ওই জন্য আর কি এই পর্যন্তই আজকের ভিডিও। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।